নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী টেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে কটা বাজে? ঘড়িতে এখন বাজে 11:15। আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তার কারণ হচ্ছে সকালবেলা উঠেছি হচ্ছে 5:30। তো 5:30টার সময় উঠে মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, শুধু রান্নার চান পুজো। তো তার কারণ হচ্ছে এত তাড়াতাড়ি ওঠার একটাই কারণ, সেটা হচ্ছে তো তোমাদের তো আগের দিন মানে আগের যে ব্লগে সেই ব্লগে তোমাদের তো বললামই যে এই শ্রাবণ মাসের গোটা মাসটা আমাদের বই পড়া হয়। তো সেই জন্য আমাদেরকে আমি একটু বই পড়তে হবে, তো প্লাস পুজো দুটো একসঙ্গে। তো ওই জন্য একটু সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়ে একবারে ভাবছি যে পুজো করে বই পড়ে একবারে বাড়ি আসবো, তাহলে আর বিকেলবেলা বই পড়ার ঝামেলাটা থাকবে না। ঝামেলা বলতে কি মানে রোজ মানে এই যে গোটা শ্রাবণ মাসটা আমাদের বই পড়তেই হবে এমনই, ঠিক আছে? তো বই পড়তেই হবে, তার জন্য তো তাড়াতাড়ি করে যদি উঠে আমি দিনে এই এবেলাতেই মানে সকালের দিকটাতে যদি সব সেরে নিই তো আমার বিকেলবেলার চাপটা কম হবে। তো বিকেলবেলা যেহেতু একটু গানের রিহার্সালে যায়, আজকেও একটু গানের রিহার্সাল আছে, আজকে তবলার সঙ্গে হবে গান, তো তার জন্য তো আর এই কারণেই হচ্ছে সকাল সকাল উঠে সব কিছু সেরে নেওয়ার চেষ্টা করছি। আর সকাল সকাল সেরে নিলে তো আমারই ভালো। যদি এদিকে সকাল সকাল ছাড়া হয়ে যায় তাহলে আমি একটু মেশিনেও বসতে পারবো, তাই না? কাজটা আমার একটু এগোবে। যাই হোক, দেখি কতটা কি হয়। ওদিকে রান্নাবান্না তো দেখলেই সব বসিয়ে দিয়েছি, রান্নাবান্না দেখিয়েছি, সব রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে ফুটছে, আমি চলে এসেছি এখানে। আর সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, তো মাছের ঝোলটা হয়ে যাক, একেবারেই সব কিছু দেখাবো, ঠিক আছে? এবার হচ্ছে কালকে তো আবার আমাদের বাড়িতে গুরুদেবের সঙ্গ, সেটাও তোমরা দেখতে পাবে পরের ব্লগে। এই ব্লগটা নয়, পরের ব্লগটা মানে আজকে যে ব্লগটা করি সেটা তো আগামীকাল দিই, আবার আগামীকাল যেটা করি সেটা তারপরের দিন দিই, এই আর কি। তো এই তো হচ্ছে সব কাজ টাজ। আর মনসা মঙ্গল বই তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, কেমন কি পড়ি না পড়ি সবই তোমাদেরকে দেখাবো বা তোমরা সবই দেখতে পাবে। তো আগে না আমাদের বাড়ির এই বই পড়ার তো অনেকটা মানে একটা নাম ছিল যে একটা বণিক বাড়ির একটা মনসা মঙ্গল বই পড়া হচ্ছে। তো সেটার কারণ হচ্ছে তখনকার মানুষদের, দেখো তখনকার মানুষদের সময় ছিল অফুরন্ত। তেমন সবাই বাড়ির মহিলারা কোনো কাজ টাজ কিছু করতো না, বা মহিলাদের শুধু কাজই ছিল হচ্ছে ঘরে রান্নাবান্না করা আর বাড়িতে থাকা। তো এখনকার তো সচরাচর সবাই তো বাইরে কাজ করে, যা দিনকাল পড়েছে এখন সবাইকেই কাজ করতে হবে, তো কম বেশি সবাই করে এটাই। আর ঠান্ডা লেগেছে, আর কম বেশি তো করেই। তো তার জন্য এখন আর কারোর অত সময় হয় না এসে পড়ার। কিন্তু আমার শাশুড়ি মারা যা বলে যে আগে নাকি অনেক বাড়ির মেয়ে বউরা নাকি পড়তে আসতো বই। তো সেসব দিনগুলো মানে বলে গল্প শুনি, কিন্তু সেগুলো তো চোখে দেখিনি। তো আমি আসার পর থেকে মনসা মঙ্গল যেদিন মানে বেহুলা লক্ষিন্দরের যেদিন হচ্ছে বিয়ে হয়ে যে বাসর রাতের ঘটনাটা যেটা, সেই জিনিসটা তো আমাদের মরণ জিয়ান বলে। তো সেই দিন আমাদের একদিনে সেটা পড়তে হয়, কারণ যেদিন হচ্ছে মরণ হবে লক্ষিন্দরের সেদিনকেই জিয়ান হবে, মানে বাঁচানো যেটা বলে সেইটা আর কি, দুটো একদিনেই। তো সেই দিন হচ্ছে কিছু লোক হতো, কারণ সেই দিন তো অনেকক্ষণ মানে সারাদিন রাত লেগে মানে রাত প্রায় 9টা 9:30 কোনো দিন 10টা এরকম বেজে যেত পুজো মানে মরঞ্জন হতে। তো তার জন্য সেই দিনকে দুপুরবেলা বিকেলবেলা সকাল থেকেই অনেকে লোক আসতো বই পড়ার জন্য। তো সেটা আমি দেখেছি, কিন্তু বেশি দেখিনি, তবে 2-4 জন আসতো। কিন্তু শাশুড়ি মায়েরা বলে যে অনেক নাকি লোক আসতো, তো রোজই পড়া হতো, রোজই নাকি আসতো। আর মরঞ্জনের দিন তো বাড়িতে নাকি জায়গা দেওয়া যেত না, এত লোক আসতো। তো এখন কর্মসূত্রে সবাই এখন ব্যস্ত, তো কেউ কারোর আসার সময় নেই। কিন্তু আমাদের বাড়িতে সেই বই বংশ পরম্পরায় এখনও পড়া হয়ে আসছে, ঠিক আছে? তো সেই বই এখন আমরা বন্ধ করিনি, কারণ যতদিন হয়তো থাকবো ততদিন বই পড়া হবে। তো আমাদেরও পরের জেনারেশান যারা, তাদেরকেও বলে যাওয়া হবে, তো তারাও বই পড়বে, এটাই বলে যাওয়া হবে। তো তারপর দেখা যাক কে কোথায় থাকে না থাকে, সবই তো কিছুই তো কারোর জানা নেই। তো তারপরে জানি না কী হবে, তবে আমরা যতদিন থাকবো ততদিন বই পড়া হবে, এটা জানি। আর এদিকে হচ্ছে বই পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে,
তো অনেক সুর দিয়ে দিয়ে পড়ে, তো যদিও আমি সুর দিয়ে দিয়ে পড়তে পারি না, তবে সবার সঙ্গে বসলে কিন্তু সুর দিয়ে দিয়ে পড়া হয়। যেমন কালকেই মেজো জেঠি এসেছিল, মানে জেঠি শাশুড়ি আমার, মেজো জেঠি, বড় জেঠি, আমি সবাই মিলে বেশ সুর দিয়ে দিয়েই পড়া হচ্ছিল। কিন্তু একা থাকলে না সুর দিয়ে দিয়ে পড়তে ঠিক ইচ্ছা করে না, যে সবাই থাকবে, সবাই মিলে একসঙ্গে এক সুরে কথা মানে বইটা পড়বে, তো সেইটা খুব সুন্দর লাগে। তো এই তো হচ্ছে বললাম তোমাদের সবই। আর সারা মাস আমাদের কীরকম বই পড়া হয় না হয়, তবে সব দিন হয়তো দেখাতে পারবো না, কিন্তু কিছু কিছু দিন তোমাদেরকে সঙ্গে নিয়েই বই পড়বো, ঠিক আছে। এখন দেখা যাক কতদূর কী করতে পারি, তোমাদের কতটা কি শোনাতে পারি বা কতটা কি দেখাতে পারি, সেটাই এখন দেখার বিষয়। তো ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো। এখন আর আসছি না, আবার পরে আসবো একদম পুজো দিয়ে ওই বাড়ি যেতে যেতে, ঠিক আছে। তো তার আগে যদি রান্নাটা হয়ে যায়, রান্নাটা একবার এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো যে কী কী রান্না হলো, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। চলো রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাবান্নাটা করে নিই। রান্না এদিকে বসিয়ে হচ্ছে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজাটা হোক। আর এদিকে আছে তো মাছ ভেজে রেখেছি, আর আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এটা মাছের ঝোল হবে। এখানে মাছের ঝোলের পেঁয়াজ একটু কেটে বসিয়ে দিয়েছি, এটা একটু ভাজা হোক তারপরে। আর এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে সিদ্ধ করে রেখেছি, সিটি দিয়ে রাখলাম, এটা একটু ফোড়ন দেবো, মুগ ডাল দিয়ে চাল কুমড়ো, এটাই রান্না। সিঙ্কে হয়েছে এতগুলো বাসন, এগুলো মাজতে হবে। আর তোমার দাদাভাই এখন বেরোচ্ছে খাওয়া দাওয়া করে, ছেলেও খাচ্ছে, খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে যে কটা বাসন হবে মেজে নেবো একেবারে, বারবার করে কত বাসন মাজবো। রান্নাটাও আজকে উঠেছি অনেকক্ষণ, সেটা তো জানোই। তো তাড়াতাড়ি করে আজকে কাজ সেরে নিচ্ছি। তো আগের দিন তো বলেছি যে হচ্ছে আমাদের মনসা ঠাকুরের বই পড়া কাল থেকে, মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে। তো সেইটা ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিচ্ছি। রান্নাবান্না করে নিয়ে আর ঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটা তো বললামই। আর এবার হচ্ছে এখনও বাসন কটা মাজবো, এই বাসন কটা মাজা আর স্নান, ঘরের পুজো, এই তিনটে বাকি। তারপরে হচ্ছে যাবো হচ্ছে ওই বাড়ির পুজো করতে, ওই বাড়ির পুজো করে বই পড়ে একবারে বাড়ি আসবো, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। চলো এখানে রান্নাবান্না কমপ্লিট। এখানে হচ্ছে মাছের ঝোল, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে চাল কুমড়ো মুগ ডাল দিয়ে, ঠিক আছে। তো এখানে রান্নাবান্না টোটাল কমপ্লিট, আর ভাত হচ্ছে টেবিলে রেখে দিয়েছি। আর চলো এবার হচ্ছে কড়াইটার এটা মাজলে হয়ে যাবে। আর এদিকে সিঙ্কের বাসনও সব মাজা হয়ে গেছে। চলো আগে একটু খেয়ে নিই, তারপরে এই কটা একটু গুছিয়ে শুধু কড়াইটা এটা মেজেই চান করতে যাব, ঠিক আছে। এদিকে মোটামুটি হয়ে গেছে, গ্যাসটাও একটু মুছলেই হয়ে যাবে। তো চলো ঝটপট করে এগুলো সেরে নিই, তারপরে এবার স্নান পুজো করে কাজ কমপ্লিট, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, এখন রাখছি। চলে এসেছি অনেকক্ষণ পরে, আর দেখতেই পাচ্ছ পুজো টুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট। অবশ্য তোমরা দেখবে কী করে, তোমাদের তো দেখাইনি। তো এতক্ষণ ধরে ভিডিও এডিটিং করছিলাম, তো ভিডিও এডিটিংটা কমপ্লিট করে এবার হচ্ছে বসলাম যে নেল পালিশ করতে। অনেক দিন নেল পালিশ করি না হাতে, তাই ভাবলাম নেল পালিশ করি। তো যেদিন রথের দিন, মানে সোমবার দিন সকালের দিকে যে বাজার গিয়েছিলাম, তোমরা যে ব্লগ দেখতেই পেয়েছো, তো সেই দিনকে বাজার থেকে ঠাকুরের কিছু জিনিস নিয়ে এসেছি। ঠাকুরের জিনিস বলতে পঞ্চপ্রদীপ একটা ভেঙে গেছিলো, সেই পঞ্চপ্রদীপটা নিয়ে এসেছি। আর তার সঙ্গে ছোটো মা মনসাকে দুধ কলা দেওয়ার জন্য ছোটো যে বাটি হয়, সেই বাটি একটা নিয়ে এসেছি, সেটা অবশ্যই পাথরের। আর তার সঙ্গে নিয়ে এসেছি এই যে, বুঝতে পারছো, এই দুটো নেল পালিশ, দুটো না তিনটে নেল পালিশ নিয়েছি। তো একটা আমি মামনিকে দিয়ে গিফট করেছি, মামনি একটা পছন্দ হয়েছিল, সেটা আমি মামনিকে গিফট করেছি। যাই হোক, তো কেমন হয়েছে দেখতে নেল পালিশ দুটো,
জানাবে কিন্তু কমেন্ট করে, ঠিক আছে, কেমন দেখতে যে নেল পালিশ দুটো। এই তো এবার ভাবলাম নেল পালিশগুলো দেখে নিয়েছি, তো নেল পালিশগুলো তো করা হয়নি, আর চলো আজকেই নেল পালিশগুলো করি। তো দেখি কেমন কালারটা কী হয় না হয়, এই আর কি। আর অনেক দিন থেকেই হাতগুলো দেখো পুরো খালি খালি, হাতগুলো পুরো খালি খালি, তো নেল পালিশ করাই হয় না। দিয়ে আমি না আজকে করবোই একটু নেল পালিশ। তো মাথাটা ভিজে, হালকা হালকা ভিজে এখনও, মাথাটা একটু সিলিকন শাইনটা দিয়ে একটুখানি গুটিয়ে রাখলাম, একটু পরে মাথাটা আসলাম, ঠিক আছে। আর আজকে তো সমস্ত কাজ টাজ কমপ্লিট, ওই জন্য একটু বসে আর মেশিনে বসতে ইচ্ছা করছে না, একটু এডিটিংয়ে বসালাম, এক্সপোর্টে বসালাম ভিডিওটা, দিয়ে আমরা না একটু নেল পালিশ করি, নেল পালিশ করে ভাবছি একটু শুয়ে পড়ি, কারণ এঘরেই আজকে শুতে হবে, স্যার পড়াতে আসবে ওর জন্য। তো এই তো চলো ফট করে নেল পালিশটা করি। এটা করলাম 3টে আঙুলে, আর এই 2টো আঙুলে করবো হচ্ছে হলুদটা। দাঁড়াও আমি করে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো কেমন লাগছে হাতটা, কমেন্ট করে জানিও, আর নেল পালিশের কালারটা কেমন লাগছে, ঠিক আছে। এই হলুদটাকে না, এই হলুদ কালারটা না খুব হালকা, মানে অনেকবার পরতে হবে, আর এই কালারটা তো বলি বলতে ভালো মিনিসারা খারাপ হলো। এটার সঙ্গে কালো পরলে বেশি বেটার লাগতো, কালোও আছে, তো এটা নতুন নিলাম, ওই জন্য এটাই করলাম, এখানটা ফাঁকা। তো অনেক দিন পর আমার নেল পালিশ করতে ইচ্ছা হলো, নেল পালিশ দেখলেই খালি মনে হয় কিনে কিনি, কিন্তু করি না, কত যে নেল পালিশ ওই করে শুকিয়ে গেছে, তো ইচ্ছা হলো আজকে এই দুটো নেল পালিশ একটু করি। যাই হোক করলাম, বেশ ভালো লাগছে, হাতটা যেন অন্যরকম লাগছে। নেল পালিশ করলে হাতটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, বলো। আমার হাত যদিও ভালো লাগে না, কিন্তু নেল পালিশ করলে এক একজনটা আছে ভালো লাগে, মানে এক একজন না, আমি বাদে মানে সবাই কারি নেল পালিশ করলে ভালো লাগে, শুধু আমারই ভালো লাগে না, মানে আমার হাতটা ভালো লাগে না। তো চলো ঠিক আছে, এখন রাখি, দেখি এডিটিংটা কমপ্লিট হলো, এডিটিং কমপ্লিট করে একবারে পোস্ট করে দিয়ে একদম থাম্বনেল বানিয়ে সব কিছু রেডি করে রেখে দেবো, আর 7টা বাজবে একদম পুরো পাবলিশ হবে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। চলো বন্ধুরা, অনেকক্ষণ বাদে চলে এসেছি, আর ঘড়িতে এখন বাজে ঠিক 12:15, আর আমার
ভিডিওটা সারাদিন আর কিছু করতে পারিনি, তার কারণ হচ্ছে সময়ই পাইনি, একটার পর একটা কাজ করতেই রয়েছি। আর বিকেলবেলা হচ্ছে ঠাকুরের বাসনগুলো সব মাজছিলাম, তো মেজে টেজে একদম পরিষ্কার করা হয়ে গেছে। কিছুটা কাজ হয়ে গেছে, আর বাদবাকি তো কাল সকালে হবে। যেমন মেশিনটা এই সাইডে ঢোকানো হবে, কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো কালকেই করব, কারণ আজকে করা সম্ভব নয়। আর দেখছো কেমন ঘামছি, আর কিছু এখন করা সম্ভব নয়। এতক্ষণ রান্না বান্না সব কিছুই হলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে যাব হচ্ছে ওই ঘরে শুতে। তো ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করতে এখন প্রায় দিনই রাত হয়ে যাচ্ছে, এই তো। আর এবার দেখি আর কি, রান্নাঘরের কাজ আজকে, হ্যাঁ রান্নাঘরের কাজ কিন্তু আজকে রাতে সেরে রেখে দিয়েছি সমস্ত, যাতে সকালবেলা রান্নাঘরের কাজটা না থাকে। তো ওই জন্য রান্নাঘরের কাজটা সেরে গেছি, একটা বড় কাজ হয়ে গেছে, কোনো চাপ নেই। সকালবেলা উঠে শুধু হচ্ছে ঘরের কাজ, এটুকু করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, জানি না ভিডিওটা কতটা ছোট বা বড় হয়েছে, যাই হোক যেটুকু হয়েছে সেটুকুই তোমরা পাবে, কারণ বেশি ভিডিও আমি সকাল থেকে করতেই পারিনি। আর কি বলো তো, ওই পুজো দেওয়া, বই পড়া, এই একটা মাথার উপর একটা বড় চাপ এসে গেছে। তো ওই জন্য এই একটা জন্য তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি হচ্ছে কাজগুলো সারার চেষ্টা করছি, ঠিক আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও আমার ভালো লেগে থাকে তোমাদের, তবেই, ঠিক আছে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো।